গিলগিত বালতিস্তান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন মন কাড়ে, তেমনি রাজনৈতিক সংকটও এখানে নিত্যসঙ্গী। কিন্তু কেন এই স্বর্গীয় ভূমিতে এত অস্থিরতা? আজ আমরা জানবো গিলগিত বালতিস্তানের রাজনৈতিক সংকটের আসল গল্প। গিলগিত বালতিস্তান শুধু পাহাড়, নদী আর হিমবাহের জন্য বিখ্যাত নয়, এখানে চলছে এক দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটি এখনো পুরোপুরি কোনো প্রদেশে স্বীকৃতি পায়নি। 2020 সালে পাকিস্তান সরকার গিলগিত বালতিস্তানকে অন্তর্বর্তীকালীন প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু এই সিদ্ধান্ত ভারতের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ভারত দাবি করে গিলগিত বালতিস্তান তাদের জম্মু কাশ্মীরের অংশ এবং পাকিস্তানের এই পদক্ষেপ অবৈধ এবং জোরপূর্বক দখলের চেষ্টা। এদিকে গিলগিত বালতিস্তানের সাধারণ মানুষের জীবনেও এই সংকটের ছাপ স্পষ্ট। প্রশাসনিক ও রাজনৈতিক অধিকার নিয়ে বারবার আন্দোলন হচ্ছে। গিলগিত বালতিস্তানে স্বশাসনের নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে এখানকার প্রধান ক্ষমতা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের হাতে। স্থানীয় বিধানসভা বা আদালতের ক্ষমতা সীমিত এবং এখানকার মানুষ পাকিস্তানের জাতীয় নির্বাচনে সরাসরি ভোট দিতে পারে না। এই কারণে স্থানীয়দের মধ্যে রয়েছে গভীর আস্থাহীনতা ও বঞ্চনার অনুভূতি। বিশ্লেষকদের মতে এই সংকট শুধু প্রশাসনিক নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির অংশ। কারণ গিলগিত বালতিস্তান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি চীন, ভারত ও আফগানিস্তানের সীমানা ঘেঁষা অঞ্চল। এখানে উন্নয়ন প্রকল্প, জলবিদ্যুৎ কেন্দ্র কিংবা চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর সবই রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলছে। গিলগিত বালতিস্তান আজও নিজের পরিচয় ও অধিকার নিয়ে লড়ছে। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এখানকার মানুষের সংগ্রাম ও স্বপ্নের গল্প আমাদের জানা দরকার। আপনি কি মনে করেন গিলগিত বালতিস্তানের ভবিষ্যৎ কেমন হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।